তোমাদের কানার রাজুল ফিমান ক্বাবলাকুম, তোমাদের আগে এরকম দাওয়াত নিয়ে যারা চলেছেন, দ্বীনের কথা যারা বলেছেন, দ্বীনের পথে অনুসারী যারা হয়েছেন, তাদের ক্ষেত্রে যেটা ঘটেছে, তাদেরকে জমিনে মাটিতে একেবারে বুক পর্যন্ত গেঁড়ে ফেলা হতো, তাদেরকে ধরে এনে অতঃপর একটা করাত আনা হতো, ফায়ুজআলু আলা রাসিহি, সে করাতটা মাথার মাঝখানে রাখা হতো। জীবন্ত অবস্থায় ওই মানুষটাকে আল্লাহর শাসনের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিচার ফয়সালা অনুযায়ী সমাজ চালানোর কথা বলার কারণে তাদেরকে মাথার মাঝখানে করাতটা বসিয়ে দিয়ে জিন্দা অবস্থায় 2 টুকরা করে ফেলা হতো। খাব্বাব, যে নির্যাতন তোমরা সয়ে চলছো, ওর কানাকড়িও তোমরা এখনো দেখো নাই, যেটা তোমাদের আগের লোকদের উপরে হয়েছে। হতাশ হইও না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, অপেক্ষা করো, সুদিন আসছে, সুদিন আসছে। হাত্তা ইয়াসিরার রাকিব, একজন আরোহী মিন সানা ইলা হাদারামাউত, আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, 12 লক্ষ বর্গ মাইলের এ বিশাল জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন আরোহী, সে পুরুষ হোক কিংবা নারী হোক, সে বৃদ্ধ হোক কিংবা তরুণ হোক, সে তরুণী হোক, একজন আরোহী তার জীবন নিয়ে যাবে, তার সম্পদ নিয়ে যাবে, তার সম্মান নিয়ে যাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে বিশাল ভূখণ্ডের। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করবে না। তার জীবনের উপরে কেউ হামলা করবে, তার সম্পদের উপরে কেউ হামলা করবে, তার সম্মানের উপরে কেউ হামলা করবে, এই ভয় তার থাকবে না। সে কেবলমাত্র ভয় করবে কাকে? আল্লাহ তাআলাকে। শুধু কি তাই আমার ভাইয়েরা, আমরা তো মানুষের জীবনে নিরাপত্তাই দিতে পারি নাই। আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলো যেরকম আবরারের জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, আমরা যেরকম অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছি, আমরা মানুষরাই গুলি করে অথবা পিটিয়ে মেরে ফেলা মানুষগুলোকে ভ্যান গাড়িতে তুলে এরপর টাটকা ওই মানুষের লাশগুলোকে, অথবা তখনও সম্পূর্ণ হয়তো মরেও নাই, সেই মানুষগুলোকে পেট্রোল ঢেলে না আমরা জ্বালিয়ে দিয়েছি কয়দিন আগে। আমরা তো সেই মানুষগুলো, যেগুলো পুলিশের একটা স্পেশাল ভ্যান, যুদ্ধ করার যে ভ্যানটা, ওই গাড়ির উপর থেকে না একটা রোজাদার ছেলেকে, তখনও সে মরে নাই, ওই ইয়ামিনকে না আমরা ফেলে দিয়েছিলাম। এরপরে আবার রাস্তার যে ডিভাইডারটা, সেই ডিভাইডারটার উপরে কুত্তার লাশও তো মানুষ এভাবে ফেলে দেয়, সেভাবে সিটকে ফেলে দিয়েছিল। মানুষের জীবনটাকে তো আমরা এরকম নিরাপদ করতে পারি নাই, কিন্তু আল্লাহ রাসূল স্বপ্ন দেখাচ্ছেন, খাব্বাব, শুধু মানুষের জীবন এরকম নিরাপদ হবে তা না, পশুর জীবনও এরকম নিরাপদ হয়ে যাবে। আউইযেবা আলা গানামিহি, একজন রাখাল যখন বকরি চড়াবে মাঠে ঘাটে পাহাড়ে নগরে বন্দরে, যেখানে সে তার বকরিগুলো চড়াবে, সে হয়তো বিশ্রামে যাবে, তার ওই বকরিগুলোর উপরে একটা বাঘ এসে হামলা করবে, এই ভয়টাও তারা করবে না। এটা গল্প না সত্যি? বাস্তবে ঘটেছে কি ঘটে নাই? হ্যাঁ ঘটেছে। ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায়, পঞ্চম খলিফায়ে রাশেদ ক্ষমতায়, একই ব্যক্তির সাক্ষী, সে বলছে আমি দেখে গেলাম। শুধু তো সে দেখে নাই, আমরা দেখলাম, দুনিয়ার মানুষ দেখলো, একটা পাত্রের মধ্যে ছাগল আর বাঘ খাবার খায়, ঘাস খায়। স্বভাবতই বাঘ ছাগলের উপর হামলা করার কথা কি কথা না? হামলা করছে না, হামলা করছে না, খাবার খেয়ে যে যার খাবার খেয়ে চলে যাচ্ছে। এরকম ইনসাফ মানুষের সমাজে কায়েম হয়েছিল কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। কিছু কালের ব্যবধানে ওই লোকটাই যখন আবার একই রাস্তা দিয়ে যাচ্ছে, একই দৃশ্য সে দেখেছে, সে দেখছে হঠাৎ করে এই নেকড়ে বাঘটা ছাগলের উপর হামলা করেছে। তার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল। সে বলল যে আমার মনে হয় রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেছে, রাজধানীতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনা মানে যে শাসকের কারণে মানুষের সমাজে এরকম ইনসাফ কায়েম হয়েছে, সাম্য কায়েম হয়েছে, শান্তি কায়েম হয়েছে, এমনকি পশুর জীবনেও এরকম সাম্য শান্তি প্রতিষ্ঠা হয়েছে। বাঘ আর ছাগল এক পাত্রে খাবার খায়, বাঘ দুর্বল ছাগলের উপর হামলা করে না। আমার মনে হয় রাজধানীতে দুর্ঘটনা ঘটেছে, খলিফা হয়তো মারা গিয়েছেন অথবা শহীদ হয়ে গিয়েছেন। যখন এই ঘটনা ঘটেছে ইতিহাস সাক্ষী, হিসাব মিলিয়ে দেখা গেল ততক্ষণে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা খাদ্যের মধ্যে বিষ প্রয়োগের কারণে রাজধানীতে শহীদ হয়ে গিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা স্বপ্ন দেখাইয়েছেন। এক কথায় যদি আনি হাদিসের কথাটাকে, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটা নিরাপদ সমাজ, একটা নিরাপদ পরিবার, একটা নিরাপদ সমাজ, একটা নিরাপদ রাষ্ট্র, একটা নিরাপদ দুনিয়া কায়েম করার জন্য, একটা শান্তিময় সমাজ, শান্তিময় রাষ্ট্র কায়েম করার জন্য, দুনিয়াকে শান্তিময় করার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আজকের এই উন্মুক্ত ময়দানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করার এবং এখানে সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই সমস্বরে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটু অসুবিধা ফেস করতেছি শুরুতে। ডেকোরেশন ভাইয়েরা, আপনাদের ব্যবসা আমি ভালো হোক চাই, যেটা বলবো ভালো হওয়ার জন্য। লাইটটা যেভাবে দিছিলেন শ্রোতাদের চেহারা দেখা যাচ্ছিল না। যে লাইট দিছেন এখন সেটা দিয়ে শ্রোতারা আমার দিকে তাকাইতে পারে না ভালো করে। এরপরে এখন মেশিনটা বাজাই দিয়েছেন কানের উপরে, এখন শ্রোতারা আমার কথা শুনবেন, আমি জেনারেটরের আওয়াজ শুনবো। জেনারেটর দিতে হলে একটা নিরাপদ দূরত্বে দিতে হয়। এখন এটা মোকাবেলা করেই, পরিস্থিতি ফেস করেই আমরা সামনে চলতে হবে। আর আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন বিদ্যুতের সাপোর্ট আমরা তাড়াতাড়ি পাই। আশা করব যারা উপস্থিত হয়েছেন তারা মনোযোগী শ্রোতা হবেন। আমি উপস্থিতি গুণে কথা বলি না, 10 জনের সামনেও কথা বলি, 10,000-এর সামনেও বলি। যারা সামনে আসেন তারাই আমার পুঁজিটা আমি মনে করি। আপাতত আমার ইচ্ছে বেশি পুঁজির স্বপ্ন আমি দেখে লাভ নাই। স্বেচ্ছাসেবক ভাইরা থাকলে, ছোট বন্ধুরা যারা একটু ঘোরাফেরা করছে তাদেরকে নিরিবিলি বসাতে হবে, অথবা তাদের সাউন্ডটা বন্ধ করতে হবে। পারলে চকলেট কিনে দেন ওদেরকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি মূল আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে সংক্ষেপে 2-3টা কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে আয়োজনটি আমাদের সামনে আছে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল।
এর দাবিটাই হচ্ছে এখানে যে কথা হবে, এখানে যে আলোচনা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, আল্লাহ রাসূলের জীবনী নিয়ে, তার আদর্শ নিয়ে, তার চরিত্র নিয়ে কথা হবে। তার জীবনীতে আমাদের জন্য কি শিক্ষা আছে সেটা নিয়ে কথা হবে। তো এই জায়গাটায় আমি হতাশ নই উপস্থিতি নিয়ে, তবে আমার একটা মূল্যায়ন আছে। এখানে যারা বসেছেন খুব সচেতন ভাইয়েরা বসেছেন, যারা বসতে পারেন না হয়তো দূর থেকে শুনছেন। মূল্যায়নটা হলো, যে এলাকায়, যে অঞ্চলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এই আয়োজনে বসেছি, একত্রিত হয়েছি, সাধারণভাবে এলাকার মানুষ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে না দুশ্মনী করে? আওয়াজটা তো দুর্বলিত হবে না। মহব্বত করি না আমরা দুশ্মনী করি? মহব্বত করার দাবিদার বহু লোক আছে না নাই? আছে। আমি একটু পরিষ্কার করে বলে যাই, আমি তানসারিয়া মসজিদে এখন অনিয়মিত আসলেও নিয়মিত অনিয়মিত, মানে একটা সময় আমি আসি, কম সময় আসতে পারি। এখন 10 বছর ধরে আমি এখানে কথা বলছি, অনেকেই জানেন। তা আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের মাইন্ড সেটআপটা, এই জনপদের বহু মানুষের, বহু মুসলমানের মাইন্ড সেটআপটা এরকম হয়েছে যে সিরাতুন নবীর আলোচনা হইলে শোনা যাবে না। এটা যদি মিলাদুন নবীর আলোচনা হয় তাইলে এটা শোনার বিষয় হইল। আমরা সিরাতুন নবী আর মিলাদুন নবীকে আলাদা করে ফেলেছি। শুধু আলাদা না, বরং এটাকে পরস্পর একটাকে আরেকটা দুশ্মন বানাইছি। আমার কথাটা কি বুঝতে অসুবিধা হয় আপনাদের? যে সিরাতুন নবী যারা পালন করছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করেন না, কিন্তু এমন একটা মেজাজ আমাদের মধ্যে তৈরি হয়েছে যে একটা মিলাদুন নবীর পার্টি আর একটা সিরাতুন নবীর পার্টি। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর সিরাতুন নবী অর্থ কি? রাসূলের জীবনী, রাসূলের চরিত্র। এবার যদি শুধু বলি জন্ম, এর মধ্যে কি চরিত্রের কথা আসে? গোটা জীবন নিয়ে আলোচনা আসে? আসে না। আর যখন আপনি কারো জীবনী নিয়ে কথা বলবেন, চরিত্র নিয়ে কথা বলবেন, তখন মিলাদ, জন্মটা লাগে কি লাগে না? লাগে। তাহলে কি এখানে সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে কি আসলে কি কোনো ঝগড়া করার বিষয় আছে? ঝগড়া করার বিষয় নাই। কিন্তু আমরা যারা এই সমাজে, আমাদের শুধু এই সমাজ না, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই রোগটা আছে। আমাদের নোয়াখালী অঞ্চলে, নোয়াখালী লক্ষ্মীপুরের কথা বলছি, ওই অঞ্চলে এই ঝামেলাটা আলহামদুলিল্লাহ কম। সিরাতুন নবী, মিলাদুন নবীর আংটা আংটিটা, ঝগড়াঝাটিটা কম। আমাদের একটা ঝগড়ার মেজাজ আছে যে আমরা সিরাতুন নবী বললে আর মনে করি যে না, এটা শোনার বিষয় না, এটা অন্যদের কোনো কথাবার্তা মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়েই আমাদের জন্য আল্লাহ রাসূলের জন্মকালীন সময়টা গুরুত্বপূর্ণ বেশি, না রাসূলের গোটা জীবনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি? গোটা জীবনটাই গুরুত্বপূর্ণ। এখানে দুশ্মনীর কোনো মেজাজ রাখাটা বোকামি, এটা আল্লাহর ওয়াস্তে রাখবেন না। এক। দ্বিতীয় কথা হলো, এখানে যে খোলা ময়দানে আয়োজনটা হয়েছে, যখন আমি শুনলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে,
মুসলমান মাত্রেই এর চেয়ে যদি গুরুত্বপূর্ণ কাজ না থাকে, এখানে উপস্থিত থাকতে কোনো দোষ আছে? উপস্থিত থাকতে দোষ আছে? দোষ নাই। কিন্তু একটা জায়গায় মনে হয় দোষ হয়ে গেছে। দোষটা হলো যে রাসূলের সিরাত নিয়ে আলোচনা ঠিক আছে, কিন্তু আয়োজনটা জানি কারা করল, আয়োজনটা কারা করল। এখানে তো এই দৃষ্টিভঙ্গি দিলে আপনি অনেক ক্ষেত্রে ঈমান টিকায় রাখাটাই মুশকিল হয়ে যাবে। ঈমান টিকায় রাখাই মুশকিল হয়ে যাবে। আমি আপনাদেরকে, যেহেতু এখানে জামাত ইসলামী নেতৃবৃন্দ কথা বলেছেন, আমার জানা মতে এখানে যারা আছেন সবাই জামাত করেন আবশ্যিকভাবে, এটা আমি মনে করি না, করা জরুরিও না। কিন্তু জামাত ইসলামী যখন এখানে নেতৃবৃন্দ কথা বলেছেন, জামাত ইসলামীর আয়োজনটা এখানে আছে, আমার জানা মতে জামাত ইসলামীর কর্মী যারা, অন্তত কর্মী থেকে উপরের দিকে যারা আছে, তারা তাদের কর্মীদের জন্য বা ইসলামী ছাত্র শিবির তাদের কর্মীদের জন্য যে রিপোর্ট বইয়ের ব্যবস্থা করেছে, ওই রিপোর্ট বইতে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার হিসাব লেখা লাগে কি লাগে না? লাগে। এখন জামাত ইসলামী নামাজ পড়াটাকে বাধ্যতামূলক করেছে তার কর্মীদের জন্য, এবং এটা রিপোর্টে হিসাব লিখে মাস শেষে আবার যে যার জায়গায় হিসাব দেওয়া লাগে যে নামাজটা সে ঠিকমতো জামাতের সাথে পড়েছে কিনা। এখন জামাত একটা রাজনৈতিক পার্টি হিসাবে, ছাত্র শিবির একটা রাজনৈতিক দল হিসাবে নামাজ পড়াটাকে তাদের কাজ বানাইছে, আবার স্পেশাল মুসলমান হিসাবে তো করাই লাগে, আবার তার পার্টির কাজ হিসাবে সে এটা মূল্যায়ন করে। এই জন্য রাগ করে কি নামাজ ছাড়বেন? এটা জামাতের কাজ। ঐতিহাসিকভাবে আমি একটা সত্য কথা বলি, আপনি খুব স্বাভাবিক হিসাবে ইন জেনারেল সকল ভাইদের কাছে, যে যেই পার্টি করেন সবার কাছেই আমি আবেদনটা বলি যে যখন আজকের এই আয়োজনে আমি এসে বক্তব্য দিচ্ছি মাহফিল, আপনি ধরে নেবেন আমিও জামাত ইসলামী করি, খুবই স্বাভাবিক হিসাব। কিন্তু কথাটা খুব খোলা মন দিয়ে শুনবেন। ঐতিহাসিকভাবে যেটা সত্য কথা, ভারত উপমহাদেশে যখন পাকিস্তানও হয় নাই, 1947 যখন হয় নাই, 1971 তারও পরে ভারত উপমহাদেশে সর্বপ্রথম রাজনৈতিক দল হিসেবে শক্তিশালীভাবে দ্বীনকে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নিতে হবে, ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করতে হবে, এই ব্যাপারে সর্বপ্রথম আহ্বানটা জামাত ইসলামীর। 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে আরসালা পাঠিয়েছেন, রাসূলাহু তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা হেদায়াত সহকারে পাঠিয়েছেন। হেদায়াতটা কি? হেদায়াত আল কোরআন, হেদায়াত আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বলছেন হেদায়াত। হেদায়াত মানে জীবন চলার পথ নির্দেশিকা। কিভাবে আপনি আপনার জীবনটা চালাবেন, হাসি কান্না করবেন, সুখ দুঃখ পরিচালনা করবেন, কিভাবে আপনি আপনার রান্নাঘরের চুলাতে আগুন দিবেন, আর কিভাবে আপনি আপনার রাষ্ট্রের আগুন নিবানোর জন্যে সংসদ আর সচিবালয় চালাবেন, এই সবটার দিক নির্দেশনা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়াত পাঠিয়েছেন সেটার নাম আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন
যিনি যার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত সহকারে, আল কোরআন সহকারে, ওয়াদিনিল হাক্কি, সত্য দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তার দিন কি আমাদের? সবাই বলেন দিন কি? ইসলাম। তো দীনিল হক, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। তার মানে কি দিয়ে পাঠিয়েছেন? ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ইসলামের সর্বশেষ সংবিধান আল কোরআন দিয়ে পাঠিয়েছেন। এবার আসি আমরা মূল জবাবে। প্রথম প্রশ্ন, ভুলে গেছেন কেন? কষ্ট পান আমি বারবার জিজ্ঞেস করলে? না, আমি কথা খুব বেশি বলতে পারবো না হয়তো, কিন্তু আমার এই মূল বিষয়টা বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। দলমত নির্বিশেষে কান খোলা রেখে শুনেন, বানোয়াট কথা বলি না। কেন? এই কেনর জবাব হচ্ছে লামজের লি। এখানে দেখে কোরআন শরীফ যারা পড়তে পারেন হাত তোলেন দেখি। যারা কোরআন শরীফ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ বেশিরভাগ যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন, তো এখানে আরবি হরফ লাম আছে না? লামের নিচে জের, লামজের লি। এই লামজের লিটা মনে রাখবেন কেনর জবাবের জন্য। লামজের লি মানে জন্য। বলেন লামজের লি মানে, আবার বলেন লামজের লি মানে জন্য। এই চার জায়গায় আমরা লামজের লি নেব। লিইউযহিরাহু, লি মানে জন্য, ইউযহিরাহু তিনি তার রাসূলকে পাঠিয়েছেন যেন দ্বীনকে, আল কোরআনকে, এই হেদায়াতকে বিজয়ী করার জন্য। কি জন্য? বিজয়ী করার জন্য। কিসের উপর বিজয় হবে? আলা দ্বীনে কুল্লিহি, আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এই ইসলামের বিপরীতে মানুষ শয়তানেরা আর জিন শয়তানেরা অনেক তন্ত্র মন্ত্র ইজম মতবাদ তৈরি করেছে কি করে নাই? করেছে। ওই সকল শয়তানি মতবাদের উপরে যেন দ্বীনকে, ইসলামকে, আল কোরআনকে বিজয়ী করতে পারেন, এই জন্য রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেন পাঠাইছেন? মোটামুটি একটা জবাব পাওয়া গেল কিনা? জবাব পাওয়া গেল। এটা আমরা একটু পর আবার ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যেন কি ছিল? কিভাবে? জবাব কোরআন থেকে না কোরআনের বাইরে? কোরআন থেকে। আসেন, কত নম্বর সূরা? 48। মাশাআল্লাহ, মনে রাখতে হবে। কত নম্বর সূরা? আয়াত নম্বর এখন যেটা 29। কিভাবে রাসূল কাজটা করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন দারুণ একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, একটা উপমা দিয়ে বুঝাইছেন। এটা আল্লাহ তাআলার কিতাবের সৌন্দর্য, আল্লাহ তাআলার কথার সৌন্দর্য। আল্লাহ তাআলা রাসূলের গোটা আন্দোলনের একটা বিবরণ দিচ্ছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাযীনা মাআহু তার সাথে যারা সঙ্গী হয়েছেন সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফারি তারা কাফেরদের বিরুদ্ধে, কুফরি আচরণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, আর রুহামা বাইনাহুম তারা নিজেদের মধ্যে অত্যন্ত রহমদিল, তারা হুম রুকআন সুজ্জাদা। তুমি যখন নবীর সঙ্গী সাথীদের দিকে তাকাবা, নবীর সঙ্গী সাথীদেরকে তুমি যখন দেখতে চাইবা, নবীর সঙ্গী সাথীদেরকে তুমি দেখতে পাবে রুকআন তারা রুকুকারী, সুজ্জাদান তারা সেজদাকারী। তারা তাদের জীবনে যত কাজ করেছেন সকল কাজ করার ক্ষেত্রে এমপি হওয়া টার্গেট নয়, মন্ত্রী হওয়া টার্গেট নয়, সরকারি একটা চেয়ার দখল করে জনগণের সম্পদটা জবরদখল করা টার্গেট নয়, দুনিয়ায় কোনো নিজের বাহাদুরি প্রতিষ্ঠা করা টার্গেট নয়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা যত কিলগুদা খেয়েছেন, মার খেয়েছেন, নির্যাতন সয়েছেন, শহীদ হয়েছেন, কারাবন্দী হয়েছেন, নিজের দেশ ছেড়ে আরেক দেশে চলে গিয়েছেন, যুদ্ধের পর যুদ্ধ করেছেন, প্রত্যেকটা কাজের পেছনে তাদের টার্গেট হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টি চায় আর আল্লাহর দয়া চান। আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর দয়া, এই সার্টিফিকেটটা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা।
সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তুমি যখন সাহাবা ইকরামের চেহারাটা কল্পনা করবা, বলে এখন কল্পনার কথা কেন বলছি, এখন যেহেতু আমরা তাদের চেহারা দেখি না। আর এই আয়াত যখন নাজিল হয়েছে তখন সবার সামনে, দুনিয়াবাসীর সামনে সাহাবা ইকরামের চেহারাটা ছিল কি ছিল না? ছিল। সাহাবা ইকরামের চেহারার দিকে তাকাবা, চেহারার মধ্যে সেজদার একটা নূর দেখতে পাবা। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই জন্য চেহারা সাদা হওয়া জরুরি না, কপালের মধ্যে সেজদার জন্য একটা কালো দাগ পড়াও জরুরি না। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। একজন কৃষক কৃষিকাজ যখন করেন, ধরেন সেটা কোনো ফলবান গাছ, ফলদায়ক গাছ, তিনি ফল গাছ উৎপাদন করবেন, তো শুরুতে কি একটা গাছ না একটা বিচি? যখনই আপনারা তো চারা এনে লাগান, এই চারাটা কোত্থেকে হয়েছে? একটা বীজ থেকে হয়েছে। আপনি একটা বিচি লাগালেন, একটা আটি লাগালেন, সেটা ধরেন আমের আটি। আপনারা বলেন কিনা জানি না, কিন্তু আমাদের নোয়াখালীর দিকে আমের আটিরা আমের বাড়া কয়। আপনারা বলেন কিনা? হ্যাঁ, আমের বাড়া বলে আমাদের নোয়াখালীর দিকে। তা আপনি একটা আম খেলেন, পরিকল্পিতভাবে কৃষকের মেজাজ দিয়ে মনে করছেন আমেটা যে স্বাদের স্বাদ, এটা থেকে যদি আমার একটা গাছ যদি বাড়িতে হইতো, তো সেই চিন্তা করে আমের আটিটা আমরা কোথাও না কোথাও লাগাই কি লাগাই না? লাগাই। লাগানোর পরে কি হয়? কয়দিন পরে যে মোটা চামড়াটা আছে উপরের আবরণটা ফেটে যায়, আবরণটা ফেটে যায়, ছোট্ট একটা কাণ্ড বের হয়, নরম তুলতুলে। আঙ্গুল দিয়ে টোকা দিবেন, ভেঙ্গে যাবে, হালকা বাতাসেও ভেঙ্গে যাবে। এরকম একটা নরম তুলতুলে কাণ্ড বের হয়। কিন্তু এই নরম তুলতুলে কাণ্ডটা দিন দিন যখন উপরের দিকে বেড়ে উঠে, যখন আস্তে আস্তে বেড়ে উঠে উপরের দিকে, চিকন হয় না মোটা হয়? নরম থাকে না শক্ত হয়? শক্ত হয়। কাণ্ডটা যখন শক্ত হয়, আরেকজনের ভর নেওয়ার মতো যোগ্যতা হয়, এবার আস্তে আস্তে ডালপালা গজায় কি গজায় না? ঢালপালা গজায়। সেই ঢালপালা গজানো এই বিশাল একটা ছোট্ট একটা কাণ্ড থেকে এবার একটা প্রকাণ্ড গাছ তৈরি হয়ে যায়। হয় কি হয় না? প্রকাণ্ড একটা গাছ হয়, প্রকাণ্ড একটা গাছ তৈরি হয়, ফল ধরে, হাজার হাজার টনে টনে মনে মনে আম ওই একটা গাছ থেকে উৎপাদিত হয়। লাগাইছিলেন কয়টা? লাগাইছিলাম ছোট্ট একটা বিচি, ছোট্ট একটা বীজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা ঠিক এভাবেই হয়েছিল। বুঝবেন একটু পরে যখন আমি এটা ব্যাখ্যা করব, বুঝবেন যে কিভাবে এটা বড় হয়েছে। খুব সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আয়াতটা শেষ করে ফেলি। গাছ যখন লাগালেন, বিছিয়ে যখন লাগালেন, আপনি লালন পালন করলেন, বড় করলেন, কেউ হয়তো পছন্দ করেছে, কেউ পছন্দ করে নাই। গাছ যখন বড় হয়ে গেছে, ফল ধরা শুরু করেছে, যারা আপনার এই উৎপাদনটা পছন্দ করে না, তারা কি সোজা চোখে তাকাইছে না খারাপ চোখে তাকাইছে? আপনাদের কুমিল্লার দিকে ঘটে কি না জানি না, ছোটকালে আমরা মুরব্বীদের কাছে শুনেছি, নিজেও আমি এটার কিছুটা অবলোকন করার সুযোগ হয়েছে। এই ক্ষেত্রে নাকি হিংসুকের নজর খুব খারাপ, হিংসুকের নজর খুব। এরকমও নাকি হয়েছে যে একটা পেঁপে গাছ, পেঁপে গাছের দিকে তাকাইয়া শুধু বলছে বাপরে বাপ, মাশাআল্লাহ আর কয় না, কি কইছে? এই বাপরে বাপ কই এখান থেকে যাইতে দেরি, কিছুক্ষণ পরে পেঁপে গাছের সব পেঁপে ঝরে ঝরে পড়ে গেছে। কি আমরা কুমিল্লার দিকেও আছে। তা আপনি যখন ভালো কিছু উৎপাদন করেন, এটাকে কি সবাই খুব খারাপ ভালো নজরে দেখে না? আল্লাহ তাআলা বলছেন ইউজিবুজ যুররা, যেই কাজটা ঘটে যায় ছোট্ট একটা বীজ থেকে, ছোট্ট একটা কাণ্ড থেকে প্রকাণ্ড একটা গাছ তৈরি হয়। ওই প্রকাণ্ড গাছ থেকে দেখে হিংসুকদের আর ভালো লাগে না, কৃষকের খুব ভালো লাগে। ইউজিবুজ যুররা, যে উৎপাদন করেছে, আপনার মনে তো খুশি, এর নিজের হাতে যে বিচিটা লাগাইছিলাম সেই গাছ থেকে আজ ফল খাচ্ছি, আপনার কাছে ভালো লাগে কি লাগে না?
লাগে। ইউজিবুজ যুররা, কৃষক খুব খুশি, কৃষক খুব খুশি, কিন্তু মনে কষ্টকার। এবার আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশনে গেছেন, লিয়াগিজা বিহিমুল কুফার, লিয়াগিজা বিহিমুল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কাজ করে ফেলবেন মনে কষ্টকার কাফেরদের, লিয়াগিজা বিহিমুল কুফার, যাতে কাফেররা খুব রাগ করে। তো কাফেরদের রাগ হয়েছিল কি হয় নাই? হয়েছে, মনে কষ্ট বেড়েছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, অল্প কয়েক বছরের ব্যবধানে গোটা 12 লক্ষ বর্গ মাইলের আরব ভূখণ্ড একমাত্র ইসলামের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটা জবাব দিলাম কিভাবে, কোরআনে কারীমের আয়াতের অনুবাদটা দিলাম, একটু আন্দাজ করা গেছে না? এবার আমরা একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আবার ঘুরে প্রথম প্রশ্নের কাছে। প্রথম প্রশ্ন, কেন? আমরা একটা সংক্ষিপ্ত জবাব নিয়েছিলাম, এবার একটু বিস্তারিত জবাবে একটা অক্ষর মনে রাখতে বলছিলাম, লামজের। এ তো মাশাআল্লাহ, ভালো মনোযোগী শ্রোতা আপনারা। লামজের, লামজের লি মানে জন্য, লামজের লি মানে জন্য, জন্য মানে এখন আমরা বলছি কি জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসলেন। এবার আমি ধারাবাহিকভাবে আগের আয়াত সহ 4টা আয়াত বলবো, একটা হাদিস বলবো, 5টা জবাব মুখে মুখে নিবেন। 1 নম্বর সূরা ইব্রাহিমের 2য় আয়াত, কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে উদ্দেশ্য করে, নবী হে, তোমাকে যে রাসূল বানালাম, তোমাকে যে নবী বানালাম একটা কিতাব দিয়ে, আল কোরআন দিয়ে, এই কিতাবটা কেন পাঠাইছি তুমি কি জানো? আর তোমাকেও কেন রাসূল বানালাম সেটা কি তুমি বোঝো? আল্লাহ তাআলা বলছেন কিতাবুন, একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, নবী হে আপনার কাছে এই কিতাব আমি পাঠিয়েছি, লিতুখরিজা, পাইছেন লি, এই যে কয়টা আয়াত বললো প্রত্যেকটা জায়গায় লি আছে। লি মানে জন্য। আমি আপনাদেরকে এত দুর্বল মেধার মনে করি না, মাঠটা একটু আমার সাথে কতটুকুন আছে এটা একটু সাঙ্গা রাখার জন্য বারবার প্রশ্ন করি। আর ফায়দা হচ্ছে, আমার টার্গেট হচ্ছে আজকে যে কজন বসতেন কথাগুলো বুঝে যাবেন, যাতে আপনি আগামীকালকে থেকে চায়ের দোকানে বসে বসে কথাগুলো বলতে পারেন। লামজের লি পাইছেন আবার, লিতুখরিজা, নবী হে আপনি যাতে বের করতে পারেন, কাকে বের করবেন? আন্নাসা, গোটা দুনিয়ার মানুষকে যাতে আপনি বের করে আনতে পারেন। কোথা থেকে বের করবেন? মিনাজ যুলুমাতি, গোটা দুনিয়ার মানুষ অনেক অন্ধকারের মধ্যে ডুবে আছে, সকল অন্ধকার, বহু অন্ধকার থেকে যেন আপনি গোটা দুনিয়ার মানুষকে বের করে আনতে পারেন। বের করে আপনি নিবেন কোথায়? ইলান নূর, আলোর রাস্তা একটা, অন্ধকার রাস্তা অনেক, আলোর রাস্তা ইলান নূর, অনেক অন্ধকার থেকে বের করে যেন এক আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন, সেজন্যই আপনার কাছে কোরআন পাঠিয়েছি। তাহলে আমাদের কেনর জবাবে 1 নম্বর কথা হলো, সংক্ষেপে এবার মনে রাখার জন্য, রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবার আমার সাথে বলেন, অন্ধকার থেকে আলোতে আনার জন্য। আবার আবার এই দমকার বর্ষি স্কুলের সামনে, মনে করবেন প্রাইমারি স্কুলে পড়াইতেছে আর কি কতক্ষণ। 1 নম্বর জবাব, অন্ধকার থেকে আলোতে আনার জন্য। 2য় জবাব, সূরা আন-নিসার 105 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নবী হে আপনার কাছে আমি কিতাব পাঠিয়েছি। কেন পাঠালাম? আবার লামজের লি,
লিতাহকুমা বাইনান নাস, আপনি যাতে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারেন, হুকুম জারি করতে পারেন, শাসন কাজ পরিচালনা করতে পারেন। হুকুম বুঝেননি? কথা বলেন না, হুকুম বুঝেন? হুকুমটা কিন্তু বাংলা শব্দ না, আমরা তো বাংলার মতো করে বলি। হুকুম কি শব্দ? আরবি শব্দ। লিতাহকুমা, হুকুম থেকে তাহকুমা, হাকামা ইয়াহকুমু, তাহকুমু হুকুম করা। হুকুম আরবি শব্দ, হুকুম মানে আদেশ করা, শাসন করা। নবী হে, আপনার কাছে আমি কিতাব পাঠিয়েছি, আপনি যাতে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারেন, শাসন কাজ পরিচালনা করতে পারেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে রাস্তাটা যেভাবে দেখিয়েছে। আর ব্যাখ্যার দরকার নাই। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন বিচার ফয়সালা করার জন্য। বলেন, বিচার ফয়সালা করার জন্য, শাসন করার জন্য। বলেন, শাসন করার জন্য, বিচার ফয়সালা করার জন্য। এক নম্বর কথা কি বলছিলাম? না না, এই কেনর এক নম্বর জবাব কি বলছিলাম? অন্ধকার থেকে। কি জোয়ানরা কি খাইতে বইয়ে নয় আজকে? এটা তো লাগবে জোয়ানদের কাজে বেশি, বুড়ারা আর কয়দিন। জোয়ানরা দেশ গড়তে চায়, এই দেশ গড়ার কথা আসতেছে তো। বৈষম্য দূর করতে চায় জোয়ানরা, না দেশ সংস্কার করতে চায়? এটা তো আমি কোনো দলের কথা বলছি না। তো বৈষম্য বিরোধী দেশ না গড়তে চাও, এখানে আসতে হবে। এক নম্বর, অন্ধকার থেকে আলোতে আনার জন্য। দ্বিতীয়, বিচার করার জন্য। বলেন, শুধু সংক্ষেপে বলেন, বিচার করার জন্য। তিন নম্বর, পুরো আয়াত বলছি না, সূরা হাদিদের 25 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল হক, আমি আমার নবীদেরকে সত্য সহ, সব নবীদেরকে নিয়ে বলছেন, সত্য সহকারে পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আর আমি তাদের সাথে কিতাব পাঠিয়েছি, আর জামাত ইসলামী মার্কা দাঁড়িপাল্লা দিয়ে দিচ্ছি। এটা মজা করার জন্য বলছি। মিজান মানে দাঁড়িপাল্লা, মিজান মানে ন্যায় বিচারের প্রতীক। কি? দাঁড়িপাল্লা। আল্লাহ তাআলা মিজানের কথা বলছেন। মিজান দিয়ে যেরকম বস্তুও মাপে, আবার মিজানের এই চিন্তা দিয়ে বিচার ফয়সালাও চলে কি চলে না? চলে। আল্লাহ তাআলা মিজানের কথা বলছেন। কেন কেন নবীদের কাছে কিতাব পাঠানো হয়েছে? এই মিজান কেন দেয়া হয়েছে? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে দেশের দুনিয়ার সমস্ত মানুষ ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? ন্যায় বিচারের জন্য। বলেন, ন্যায় বিচারের জন্য। এবার এক নম্বর কথা, অন্ধকার থেকে আলোতে আনার জন্য। আমার কথার মধ্যে খুব মজা নাই আর কি। অন্ধকার থেকে, দ্বিতীয় বিচার করার জন্য। বিচার এটা কি অবিচার হবে না সুবিচার? বিচারটা হবে ন্যায় বিচার। এই বিচারটা কি শুধু রাসূল করবেন? না, লিয়াকুমান নাসু বিল কিসত, এই রাসূলের এই কাজ দিয়ে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষ ন্যায় বিচার করে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে ন্যায় বিচারের ব্যাপার আছে না নাই? ন্যায় বিচার কি শুধু যারা সমাজে বিচার ফয়সালা করে তারাই না? ছেলে আর বাবার মধ্যে ন্যায় অন্যায় আছে না নাই? আমাদের সমাজে বাবারা, অনেক বাবারা ছেলেদের প্রতি বা মেয়েদের প্রতি অন্যায় করে কি করে না? করে। আবার কখনো কখনো ছেলেরাও বাবাদের সাথে, সমাজে যারা বিচার ফয়সালা করে তারাও আবার সমাজবাসীর প্রতি অন্যায় অবিচার করে কি করে না? করে। রাষ্ট্রে যারা জনগণের প্রতি বিচার করে, এটা করতে গিয়েও আবার অন্যায় করে কি করে না? কোর্টে আদালতে যারা বসে বিশেষভাবে বিচার করার জন্য, তাদের মাধ্যমেও অন্যায় বিচার হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন, রাসূল পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, যাতে প্রত্যেক মানুষ যে যার জায়গায় আছে সেখানে যেন সুবিচার করে। তাহলে কয় কথা হইল? তিন কথা। এবার এই তিন কথার পরে চতুর্থ আয়াতটা, আগে যেটা বলছি এটা বোঝার জন্য একটু সামান্য ভূমিকা লাগবে।
আমাদের সমাজে মেম্বাররা বিচার করে কি করে না? উদাহরণ আমি বেশি দেব না, একরকম উদাহরণ দেব। মেম্বাররা বিচার করে কি করে না? করে। আবার প্রয়োজনে মেম্বারের এই বিচারটা কখনো চেয়ারম্যানের কোর্ট ছাড়াইয়া মন্ত্রী প্রধানমন্ত্রীর কোর্টে যায় কি যায় না? যায়। আচ্ছা, একই বিষয়ে যদি মেম্বার একটা ফয়সালা দেয়, আবার চেয়ারম্যানও যদি একটা ফয়সালা দেয়, অবশেষে টিকে কাটটা? আমার কথা বুঝেন নাই। একই বিষয়ে একটা মামলায় এক ধরনের অভিযোগে আপনি বিচারটা করছেন প্রথমে মেম্বারের কোর্টে, এখানে আপনি সমাধান মনে করলেন না, এটাকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী গড়াইয়া প্রধানমন্ত্রীর কোর্টে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, এবার কারটা টিকবো? হ্যাঁ, এই জায়গায় আসতে চাইছি আমরা, প্রধানমন্ত্রীটা টিকবে। আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ নেই। আমাদের দেশে যখন মামলা হামলা আপনারাও করেন, হয় আমরা করি অথবা আপনারা করেন, আমরা শিকার হই, আরেকজন শিকার হয়, এরকম একজন পাবলিক সাধারণ মানুষ মামলা হামলা করে কি করে না? তো মামলা যখন হয়, প্রথম মামলাটা সুপ্রিম কোর্টে না নিম্ন আদালতে? নিম্ন আদালতে। নিম্ন আদালত একটা রায় দিল, আপনি খুশি হইলেন না, যান কোথায়? হাইকোর্টে। হাইকোর্টে সমাধান হইল না, যান কোথায়? সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্ট যখন একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, আগেরগুলো টিকে না যায়? আগেরগুলো যায়, আগেরগুলো আর টিকে না। দুনিয়ার ব্যবস্থা যখন এই রকম, তার মানে হলো আপনাকে বিচার ফয়সালা করার জন্য এমন একটা জায়গা যাইতে হবে যাতে আপনার বিচারটা, আপনার ফয়সালাটা আর কেউ ফেলতে না পারে। সুবহানাল্লাহ কন্যা। যখন মেম্বারের সিদ্ধান্তের বিপরীতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়ে দিলেন, এবার বিজয়ীকে মেম্বার না প্রধানমন্ত্রী? যখন নিম্ন আদালতের বিপরীতে সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত দিয়ে দিল, তখন বিজয়ীকে নিম্ন আদালত না সুপ্রিম কোর্ট? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এবার কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন অন্ধকার থেকে আলোতে আনার জন্যে, বিচার ফয়সালা করার জন্যে, শাসন কার্য পরিচালনা করার জন্যে। এই শাসন কার্য পরিচালনার মাধ্যমে প্রত্যেকটা মানুষের মধ্যে ইনসাফ কায়েম হবে, কোনো বৈষম্য থাকবে না, সাম্য প্রতিষ্ঠিত হবে। বৈষম্যের বিরুদ্ধে 47-এ আন্দোলন করছো, সমাধান হইল না। 71 পর্যন্ত মিছিল করলা, 71-এ এসে যুদ্ধ করলাম, সমাধান হলো না। আবার 53 বছর পরে এসে আবার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা লাগলো। এখনো বৈষম্য দূর হবে কিনা নিশ্চিত না। মানুষের জীবনে বৈষম্য এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের মধ্যে যেন কোনো অন্যায় না থাকে, কিসত আসে, কিস্তুন, সকল ধরনের ন্যায় যেন প্রতিষ্ঠিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আলো থেকে, অন্ধকার থেকে আলোতে আনার জন্যে, বিচার ফয়সালা করার জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যে। এই ন্যায় বিচার যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, এবার আপনি পরাজিত থাকলে পারবেন না বিজয়ী হলে পারবেন? বিজয়ী হলে পারবেন। এবার যেই সমাজে আপনি বিজয়ী হতে চান, সেখানে শুধু মেম্বার হইয়া বসে থাকলে চলবে না প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হওয়া লাগে? আমার কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন যে দিন দিয়ে, ইসলাম দিয়ে, এই দিন ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3টা জায়গায় হুবহু বলেছেন, 3টা জায়গায়। সূরা আত-তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহের 28 নম্বর আয়াত যেটা আজকে শুরুতে পড়লাম, আর সূরা আস-সাফের 9 নম্বর আয়াত, একই রকম কথা আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লি, মনে আছে নি লামজাল্লির কথা? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন নবী তার যে দিন নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়ে, কোরআন দিয়ে পাঠিয়েছেন, সেটাকে যেন বিজয়ী করতে পারেন, এমন জায়গায় যেন কোরআন নিয়ে, দিন দিয়ে যেন বসতে পারেন, তার সিদ্ধান্তের বিপরীতে যেন আর কেউ সিদ্ধান্ত দিতে না পারে।
সুবহানাল্লাহ কইতেন না? না, এটা সুবহানাল্লাহর ওয়াজ না তো। সুবহানাল্লাহর ওয়াজ আমাদের দেশে আলাদা। আমার বন্ধুগণ, বলছিলাম 4টা আয়াত বলবো, 4 জায়গা থেকে 4 ধরনের কথা। 4টা জবাব পাইছেন? একটা হাদিস বলবো বলেছিলাম, একটা হাদিস। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে উদ্দেশ্য দিয়ে পাঠালেন, যে টার্গেটে পাঠালেন, যে কাজগুলো করার জন্য পাঠালেন, মৌলিকভাবে 4টা কথা কোরআন থেকে বললাম। আল্লাহ রাসূল কাজটা শুরু করলেন। কাজ শুরু করতে করতে ইতিমধ্যে কিছু সময় পার হয়ে গেছে, কয়েকটা বছর চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, কাবার ছায়ার মধ্যে আল্লাহ রাসূল চাদর মুড়ি দিয়ে, নিজের যে চাদরটা আছে এই চাদরটা মুড়ি দিয়ে বসে আছেন। নির্যাতিত সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা সদল বলে আল্লাহ রাসূলের কাছে গেলাম। ওই অবস্থায় রাসূল যখন এভাবে বসা আছেন কাবার পাদদেশে, কাবার ছায়ার মধ্যে চাদর মুড়ি দিয়ে বসা আছেন, আমরা সদল বলে গিয়ে শাকাও না, আমরা অভিযোগ করলাম, রাসূলের কাছে আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহি আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য দোয়া করবেন না, সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া করবেন না? পায়ের তলায় তো মাটি নাই, মায়ের কাছে জায়গা নাই, বাবার কাছে জায়গা নাই, চাচার কাছে জায়গা নাই, সমাজের নেতারা যারা সমাজ পরিচালনা করে তারা তো আমাদেরকে মেনে নিতে মোটে রাজি নয়। অত্যাচার নির্যাতন যেভাবে চলছে, সহ্য সীমার বাহিরে চলে গিয়েছে। আপনি যদি একটু আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগটা শোনার পরে তরুণ যুবক সাহাবীরা, সমাজ থেকে যারা এই অন্যায় অনাচারটা দূর করার জন্য কথা বলছেন, তাদের উদ্দেশ্যে একটা চিত্র হাজির করলেন। খাব্বাবরা শোনো, খাব্বাবরা শোনো, তোমরা যে অত্যাচার নির্যাতনের কথা বলছো, সে অত্যাচার নির্যাতনের বিপরীত আরেকটা চিত্র তোমাদের সামনে আনি, তুলনা করে দেখো। তোমাদের কানার রাজুল ফিমান কাবলাকুম, তোমাদের আগে এরকম দাওয়াত নিয়ে যারা চলেছেন, দ্বীনের কথা যারা বলেছেন, দ্বীনের পথে অনুসারী যারা হয়েছেন, তাদের ক্ষেত্রে যেটা ঘটেছে, তাদেরকে জমিনে মাটিতে একেবারে বুক পর্যন্ত গেঁড়ে ফেলা হতো, তাদেরকে ধরে এনে অতঃপর একটা করাত আনা হতো, ফায়ুজআলু আলা রাসিহি, সে করাতটা মাথার মাঝখানে রাখা হতো। জীবন্ত অবস্থায় ওই মানুষটাকে আল্লাহর শাসনের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিচার ফয়সালা অনুযায়ী সমাজ চালানোর কথা বলার কারণে তাদেরকে মাথার মাঝখানে করাতটা বসিয়ে দিয়ে জিন্দা অবস্থায় 2 টুকরা করে ফেলা হতো। খাব্বাব, যে নির্যাতন তোমরা সয়ে চলছো, ওর কানাকড়িও তোমরা এখনো দেখো নাই, যেটা তোমাদের আগের লোকদের উপরে হয়েছে। হতাশ হইও না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, অপেক্ষা করো, সুদিন আসছে, সুদিন আসছে। হাত্তা ইয়াসিরার রাকিব, একজন আরোহী মিন সানা ইলা হাদারামাউত, আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, 12 লক্ষ বর্গ মাইলের এ বিশাল জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন আরোহী, সে পুরুষ হোক কিংবা নারী হোক, সে বৃদ্ধ হোক কিংবা তরুণ হোক, সে তরুণী হোক, একজন আরোহী তার জীবন নিয়ে যাবে, তার সম্পদ নিয়ে যাবে, তার সম্মান নিয়ে যাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে বিশাল ভূখণ্ডের। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করবে না। তার জীবনের উপরে কেউ হামলা করবে, তার সম্পদের উপরে কেউ হামলা করবে, তার সম্মানের উপরে কেউ হামলা করবে, এই ভয় তার থাকবে না। সে কেবলমাত্র ভয় করবে কাকে? আল্লাহ তাআলাকে। শুধু কি তাই আমার ভাইয়েরা, আমরা তো মানুষের জীবনে নিরাপত্তাই দিতে পারি নাই,
আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলো যেরকম আবরারের জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, আমরা যেরকম অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছি, আমরা মানুষরাই গুলি করে অথবা পিটিয়ে মেরে ফেলা মানুষগুলোকে ভ্যান গাড়িতে তুলে এরপর টাটকা ওই মানুষের লাশগুলোকে, অথবা তখনও সম্পূর্ণ হয়তো মরেও নাই, সেই মানুষগুলোকে পেট্রোল ঢেলে না আমরা জ্বালিয়ে দিয়েছি কয়দিন আগে। আমরা তো সেই মানুষগুলো যেগুলো পুলিশের একটা স্পেশাল ভ্যান, যুদ্ধ করার যে ভ্যানটা, ওই গাড়ির উপর থেকে না একটা রোজাদার ছেলেকে, তখনও সে মরে নাই, ওই ইয়ামিনকে না আমরা ফেলে দিয়েছিলাম। এরপরে আবার রাস্তার যে ডিভাইডারটা, সেই ডিভাইডারটার উপরে কুত্তার লাশও তো মানুষ এভাবে ফেলে দেয় না, সেভাবে সিটকে ফেলে দিয়েছিল। মানুষের জীবনটাকে তো আমরা এরকম নিরাপদ করতে পারি নাই, কিন্তু আল্লাহ রাসূল স্বপ্ন দেখাচ্ছেন খাব্বাব শুধু মানুষের জীবন এরকম নিরাপদ হবে তা না, পশুর জীবনও এরকম নিরাপদ হয়ে যাবে। আউইযেবা আলা গানামিহি, একজন রাখাল যখন বকরি চড়াবে মাঠে ঘাটে পাহাড়ে নগরে বন্দরে, যেখানে সে তার বকরিগুলো চড়াবে, সে হয়তো বিশ্রামে যাবে, তার ওই বকরিগুলোর উপরে একটা বাঘ এসে হামলা করবে, এই ভয়টাও তারা করবে না। এটা কি গল্প না সত্যি? বাস্তবে ঘটেছে কি ঘটে নাই? হ্যাঁ ঘটেছে। ওমর ইবনুল আব্দুল আজিজ ক্ষমতায়, পঞ্চম খলিফায়ে রাশেদ ক্ষমতায়, একই ব্যক্তির সাক্ষী, সে বলছে আমি দেখে গেলাম। শুধু তো সে দেখে নাই, আমরা দেখলাম, দুনিয়ার মানুষ দেখলো, একটা পাত্রের মধ্যে ছাগল আর বাঘ খাবার খায়, ঘাস খায়। স্বভাবতই বাঘ ছাগলের উপর হামলা করার কথা কি কথা না? হামলা করছে না, হামলা করছে না, খাবার খেয়ে যে যার খাবার খেয়ে চলে যাচ্ছে। এরকম ইনসাফ মানুষের সমাজে কায়েম হয়েছিল কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। কয়েক কিছু কালের ব্যবধানে ওই লোকটাই যখন আবার একই রাস্তা দিয়ে যাচ্ছে, একই দৃশ্য সে দেখেছে, সে দেখছে হঠাৎ করে এই নেকড়ে বাঘটা ছাগলের উপর হামলা করেছে। তার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল। সে বলল যে আমার মনে হয় রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেছে, রাজধানীতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা মানে যে শাসকের কারণে মানুষের সমাজে এরকম ইনসাফ কায়েম হয়েছে, সাম্য কায়েম হয়েছে, শান্তি কায়েম হয়েছে, এমনকি পশুর জীবনেও এরকম সাম্য শান্তি প্রতিষ্ঠা হয়েছে। বাঘ আর ছাগল এক পাত্রে খাবার খায়, বাঘ দুর্বল ছাগলের উপর হামলা করে না। আমার মনে হয় রাজধানীতে দুর্ঘটনা ঘটেছে, খলিফা হয়তো মারা গিয়েছেন অথবা শহীদ হয়ে গিয়েছেন। যখন এই ঘটনা ঘটেছে, ইতিহাস সাক্ষী, হিসাব মিলিয়ে দেখা গেল ততক্ষণে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা খাদ্যের মধ্যে বিষ প্রয়োগের কারণে রাজধানীতে শহীদ হয়ে গিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা স্বপ্ন দেখাইয়েছেন। এক কথায় যদি আনি হাদিসের কথাটাকে, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটা নিরাপদ সমাজ, একটা নিরাপদ পরিবার, একটা নিরাপদ সমাজ, একটা নিরাপদ রাষ্ট্র, একটা নিরাপদ দুনিয়া কায়েম করার জন্য, একটা শান্তিময় সমাজ, শান্তিময় রাষ্ট্র কায়েম করার জন্য, দুনিয়াকে শান্তিময় করার জন্য।